আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় উদযাপন করা হয়েছে দিবসটি। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আনোয়ারায় বিভিন্ন মহড়ার মাধ্যমে আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হয় স্থানীয়দের। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ। দুর্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনা শেষে আমরা প্র্যাকটিক্যাল কিছু অগ্নিনির্বাপনের মহড়া দেখালাম। এদিকে খাগড়াছড়িতেও দুর্যোগ প্রশমন দিবস ঘিরে নানা কর্মসূচি পালন করেন সংশ্লিষ্টরা। এ সময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করা সম্ভব বলে জানান বক্তারা। মানুষের মধ্যে দুর্যোগের যে কয়েকটি পর্যায় রয়েছে, বিশেষ করে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে আমাদের সচেতন করা উচিত বছরব্যাপী। অন্যদিকে দিবসটি পালনের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও আগুন নির্বাপন প্রক্রিয়া ও সরঞ্জাম ব্যবহার সম্পর্কিত মহড়ার আয়োজন করেছে রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয়রা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষণ এই অর্থে যে আগুন কিন্তু সূত্রপাত খুবই ছোট্ট একটা উৎস থেকে, খুবই ছোট্ট, একেবারে এতটা ছোট, মাঝে মধ্যে আমরা ইগনোর মনে হয় এত ছোট আগুন থেকে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা চেষ্টা করেছি এই বিষয়টি হাতে কলমে দেখানোর জন্য, যাতে করে আমাদের শিক্ষার্থী প্লাস সাধারণ জনগণ যারা আছে তার জন্য তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধিমত্তা বা সামান্য সাহস দিয়ে তারা একটু চেষ্টা করে, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। খাগড়াছড়ির পানছড়িতেও নানা আয়োজনে উদযাপন করা হয়েছে দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি ঘিরে আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন সহ সরকারি কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আপনি তো আগে যেভাবে ছিলাম ওইভাবেই থাকতেই হবে, এরকম চিন্তা করলে তো হবে না, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদের তো এগিয়ে যেতে হবে। 1989 সাল থেকে প্রতি বছর 13 অক্টোবর পালন করা হয় বিশ্বব্যাপী দুর্যোগ প্রশমন দিবস। বাংলাদেশ সহ নানা আয়োজনে পালন করে থাকে দিবসটি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।